তো ফিরে এলাম তোমাদের জন্য খুব সুন্দর একটা কালারফুল গ্লাস ইচিং ভিডিও নিয়ে। তোমরা যে ডিজাইনটা দেখলে সেই ডিজাইনটা আমি করব। তো তোমাদেরকে বলি, যেহেতু এই যে দেখতে পাচ্ছ পেন্সিল ড্রয়িংটা, এটা আমি নিজেই করেছি। কারণ দেখো, প্রথমত ভিডিও করতে গেলে ভিডিওর কোয়ালিটিটা খুব দরকার হয়, যাতে ভিডিও তোমরা ভালো মতো বুঝতে পারো কেমন ডিজাইন আছে, কেমন ড্রয়িং আছে, কেমন লাইন আপ আছে। তার জন্য আমার যেহেতু একটাই ফোন, আইফোনে আমি দেখে দেখে ড্রয়িং করছিলাম, তার জন্য আমি ড্রয়িংয়ের ভিডিওটা রেকর্ড করিনি। তো ড্রয়িং করার পর থেকে আমি আবার রেকর্ড করছি, যে মার্কারিং করা থেকে শুরু করছি, মার্কারিং কাটিং যতটা পারবো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। তো শেষ অবধি সবাই অবশ্যই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। দেখতে পেলে তোমরা যে প্রথমে ডিজাইনটা যেটা দিয়েছে আমাকে অনলাইনে, সেটা একটা রেলিংয়ের ডিজাইন আছে। এটা রেলিংয়ের মধ্যে লাগবে। টোটাল 8 পিস গ্লাস আছে, ঠিক আছে? টোটাল 8 পিস গ্লাস আছে, যেহেতু একই সাইজ একই রকম। তো আমি একটা গ্লাসের উপরে বেসিক্যালি ভালো করে ড্রয়িং মার্কারিং করে রেখে দেবো, দিয়ে বাকি গ্লাসগুলোকে জাস্ট এর ওপরে বসিয়ে বসিয়ে একদম বরাবর কাটিং করে নেব, দিয়ে চলে যাবো সরাসরি কালারে। একটু ফাস্ট করলাম আমি। প্রথমে দেখতে পাচ্ছ একটা ফুলদানি টাইপের আছে ছোট্ট, দিয়ে কিছুটা কালারফুল ফুল আছে, 4টে ফুল আছে ও কিছু রঙিন পাতা আছে সবুজ হলুদের মধ্যে মিক্স করে। তো ডিপ টু লাইট কম্বিনেশনের খুব সুন্দর একটা গ্লাস ইচিং আছে এটা, অবশ্যই শেষ অবধি দেখো। তো দেখো আমি এখন মার্কারিং করছি। হ্যাঁ, প্রথমে দেখো ফুলটা মার্কারিং করে, যে পাতাটা মার্কারিং করছি, দিয়ে দেখো টোটাল 4টে ফুল আছে বলেছিলাম। 4টে ফুলের মধ্যে 3টে হবে রেড অরেঞ্জ মিক্স, ও একটা হবে ইয়েলো। 4টে কালারের মধ্যে টোটাল কাজটা আছে। তো ডার্ক থেকে লাইট কালারের মধ্যে আমি কালারটা করব। তো আমি খুব সাবধানে এখন মার্কারিংটা করছি, যেহেতু মার্কারিংয়ের পর সরাসরি করবো হচ্ছে কাটিং। ও তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন 8 পিস গ্লাস আছে ও কিভাবে আমি পরপর একই ডিজাইনকে 8টা গ্লাসের মধ্যে কপি পেস্ট করে কাটিং করে নিচ্ছি। একটা ড্রয়িং করলে আমার 8টা গ্লাসেরই কাজ একসাথে হয়ে যাবে। যদি একই সাইজ থাকে তাহলে খুব সুবিধে হয়, ও একই সাইজ না থাকলে একটু অ্যাডজাস্টেবল করতে হয়। তো আমি এখন মার্কারিং করছি ওপরে যে ফুলটা রেড কালারের হবে সেই ফুলগুলো আমি নিজে থেকে করেছি, কারণ যেরকম আমাকে ছবি দিয়েছে ছবিতে আমি কিছু বুঝতে পারিনি। তো আমি কল করে বলে দিয়েছিলাম আমি নিজের মতো অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে সুন্দর লাগে এরকম করে দিচ্ছি। অনেক সময় কি হয় যে বেস্ট করতে গিয়ে বেটার হয়ে যায়, তো ভালো লাগে, তার জন্য করে দিচ্ছি যেভাবে হয়েছে। ডিজাইনটা দেখতে পাচ্ছি এখন আমি একটু হয়তো এখন ফুটে উঠেছে মার্কারের জন্য। তো এই হয়ে গেল আমার একটা গ্লাস। এবার আমি কি করব দেখো, হোয়াইট পেপারের নিচে রাখলাম, যার জন্য ভিজিবিলিটিটা খুব সুন্দর থাকে, যেহেতু ব্ল্যাক তো হোয়াইটের উপর ব্ল্যাকটা খুব ফুটে যায়। এবার আমি হচ্ছে পেন্সিলের যে ড্রয়িংটা আছে সেই পেন্সিল ড্রয়িংটা মুছে ফেলে দেবো। এবার আমি করব হচ্ছে কাটিং। তো দেখো আমি হোয়াইট পেপারের মধ্যে রেখে দিয়েছি, ও রেখে দিয়ে এখন করব হচ্ছে কাটিং। তোমরা কাটিংটা অবশ্যই দেখো। হোয়াইট পেপারে রাখলাম যাতে বুঝতে পারি আমি খুব ভালোভাবে দাগ, তার জন্য প্রথমে আমি এইখান থেকে একটু স্কেলের সাহায্য নিয়ে কাটিং করছি, যাতে স্ট্রেট একদম থাকে লাইনটা, যাতে গ্লাসটা লাগালে মনে না হয় যে ফুলদানিটা নিচের একটু ট্যারা বা ব্যাকা আছে। তো সম্পূর্ণ মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট, মিডল বরাবর। তো আমি এবার কাটিং শুরু করছি। তো ব্লেড দিয়ে কাটার দিয়ে একেবারে দেখো লাইন বরাবর কাটিং করছি, যেহেতু এটা কালার গ্লাস ইচিং আছে। প্রথমে বলি এটা ফ্রস্টেডের ওপর আছে, তো তাই আমাকে অনেক ব্লেডের দরকার হয় যাতে কাটিংটা খুব স্মুথ হয়। ক্লিয়ার গ্লাসে কি হয় যে ব্লেডের ধারটা অত তাড়াতাড়ি শেষ হয় না, শার্পনেসটা অনেকক্ষণ থাকে, তার জন্য ক্লিয়ার গ্লাসের মধ্যে একটু ব্লেডের মধ্যে আমার কাজ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ফ্রস্টেড গ্লাস, আমাকে বারবার ব্লেড ভেঙে ভেঙে কাজ করতে হবে, পার্টে। এই যে দেখো ব্লেড ভাঙছি আর কাজ করছি। একটু ফাস্ট করলাম তোমাদের জন্য, নাহলে অনেক লেট হয়ে যাবে ভিডিওটা। তো অবশ্যই শেষ অবধি দেখো, ভালো লাগবে। তো এবার যে নিচের লাইন আছে সেগুলো লাইন বরাবর একদম যেরকম মার্কারিং আছে সেরকমভাবে জাস্ট আমি কাটিং করব। এর আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে এই ভিডিওটাতেও দেখাবো। তো নিচের যে কাটিংটা ছিল ফুলদানি, সে কাটিংটা হয়ে গেল, নখ দিয়ে দেখে নিলাম। দিয়ে এবার করবো যে ফুলের যে বৃন্তগুলো আছে সেই বৃন্তগুলো যেগুলো ডার্ক কালার হবে খুব সাবধানে কাটিং করছি, ও তার সাথে ফুলগুলো কাটিং করে নিচ্ছি। টোটাল যেগুলো আছে সম্পূর্ণই কাটিং হবে। এই দেখো ব্লেড শেষ হয়ে গেছে, আমাকে এখন ব্লেড চেঞ্জ করতে হবে, কারণ শার্পনেসটা খুবই ইম্পর্টেন্ট। যদি কাটিং স্মুথ না হয় তাহলে কিন্তু কালার একটু ফেড হয়ে যাবে, কালার একটু ছড়িয়ে যাবে, ক্লিয়ার স্মুথনেসটা থাকবে না কালারের। খুব ধার এগুলো ব্লেডের, খুবই শার্পনেস এগুলো ব্লেড। তো হচ্ছে ব্লেডটা আমি এখন ইউজ করব। ব্লেডটা লাগিয়ে নিলাম কাটারে, খুব সাবধানে করতে হবে, এই ব্লেডের প্রচণ্ড ধার, হাতে লাগলে নিমেষের মধ্যে কেটে যায়। তো আমি এখন সাবধানে কাটিং করছি। কাটিং করতে আমার অনেক সময় লেগেছে, হয়তো বুঝতে পারছো ভিডিওটা, তার জন্য একটু ফাস্ট করে দিলাম। যতক্ষণ আমি কাটিং করছি ততক্ষণ তোমরা একটু কাটিংটা এনজয় করো।
তোমাদের সাথে আমি এবার প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব যে আমাকে কেমন ডিজাইন পাঠানো হয় ও আমি কেমনভাবে করি সেটা দেখে দেখে, তাহলে বুঝতে পারবে যে কেমন হয়। আমি বলি অ্যাবাউট 90% বা 95% আমি করেই দিই মোটামুটি, অত বেশি যদি প্রপারলি একদম হয় না, যতটা পারি একদম ততটা সেম করে দিই। তো এবার থেকে প্রত্যেকবার শেয়ার করব অনলাইনে কেমন পাঠাই, আমি অফলাইনে কেমন করে দিই। তো কাটিং প্রায় হয়ে এসছে, একটু কিছু কাজ বাকি আছে। ওপরে যে ফুলটা ছিল সে ফুলটা কাটিং করছি। কাটিং ভালো হলে কি হয়, আমার স্টিকার রিমুভ করে কালার করতে সুবিধা হয়। আর যদি কালার করার সময় দেখি যে কাটিং হয়নি, তো আবার বিপদ হয়ে যায়, আবার সাবধানে কাটিং করতে হয় কালারে যাতে হাত না পড়ে যায়। নাহলে কালারে হাত পড়ে গেলে কালারে একটা ছোপ থেকে যাবে ফিঙ্গারপ্রিন্টের, তার জন্য এপার ওপার দেখা যাবে গ্লাসে যখন হোয়াইট পেন্ট করে দেবো। তার জন্য খুব সাবধানে যে নখ দিয়ে আমি দেখো টাচ করে করে দেখে নিচ্ছি। টাচ করলে বোঝা যায় কোথায় কাটিং হয়েছে কোথায় হয়নি, চেক করে নিলাম। ও যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি দেখাবো, টোটাল 8 পিস গ্লাস আছে, আর 8 পিস গ্লাস আমি কিভাবে কাজ করব দেখো। এই যে আমি ঘুরিয়ে নিলাম একটু স্ট্যান্ডটাকে, ভিডিওটাকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে আমার মেন গ্লাস, এটা হলো একটা গ্লাস। এই যে একটা গ্লাস দেখো আমি অলরেডি কাটিং করে রেখেছি একটা, বাকি যে আরও 6 পিস গ্লাস আছে দেখো, 6 পিস দেখতে পাচ্ছ। এই 6 পিস গ্লাসে সেম ডিজাইন হবে। তো এই গ্লাসগুলোকে জাস্ট আমি মেন গ্লাসটার উপরে বসিয়ে রাখবো আর হচ্ছে ব্লেড দিয়ে কাটিং করে নেব। তো কাটিং করে সরাসরি তোমাদের সাথে দেখা করছি আমি কালারে। আমি চলে এসেছি কালারের রুমে, নিচের রুমে যেখানে কালার হবে। তো আমি একটা গ্লাসের উপরে ভিডিওটা শ্যুট করছি, ও অবশ্যই দেখাবো তোমাদেরকে বাকি গ্লাসগুলো তো আমি কীভাবে কাজ করছি। কারণ একটা গ্লাসের উপরে করলে তোমরা বুঝতে পারবে যত একই রকম সব কিছু, তো সময় নষ্ট না করে আমি একটার উপরে কাজ করছি। তো প্রথমে বলে দিই, ডার্ক থেকে লাইট কালার আছে। প্রথমে যে ডার্ক গ্রিন কালারের কাজ আছে সেই কাজটা করছি এখন আমি, তার জন্য যে স্টিকার রিমুভ করে নিচ্ছি। ফুলদানিটা আর ফুলগুলো বাদে বাকি সব প্রথমে গ্রিন কালারের কাজ আছে, তো আমি সাবধানে স্টিকার রিমুভ করে নিচ্ছি। ফুলের যে বৃন্তগুলো আছে ও পাতাগুলো আছে, টোটাল 8 পিস গ্লাসে আমি স্টিকার রিমুভ করে নিয়েছি। বাট আমি একটার ওপরে কাজ দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা অবশ্যই স্প্রে সাউন্ড শুনতে পাচ্ছ কালারের, দেখো তোমাদের সাথে স্প্রে সাউন্ডটাও শেয়ার করছি, খুব সুন্দর লাগে শুনতে। তো দেখো প্রথমে আমি ভালো করে যে বর্ডার আছে সেই বর্ডারটাকে কালার করে নিচ্ছি। বর্ডার করে মিডিলে হালকা লাইট কালার করে দেবো। তো একেবারে ডার্ক বর্ডার করে দিচ্ছি গ্রিন কালার দিয়ে। যেহেতু গ্রিন কালার স্টিকার আছে তাই গ্রিন কালারটা অতটা ডার্ক লাগছে না, স্টিকার রিমুভের পর ঠিক ডার্ক লাগবে। তো উপরে যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে সেম কালার করব আমি, হচ্ছে একই কালার। এই যে একটু করে স্টিকার রিমুভ করব, একটু করে কালার করব। যেহেতু জয়েন্ট পাতা আছে তো একটা পাতা আগে কালার করে নেব, দিয়ে আবার স্টিকার উঠিয়ে আবার একটা পাতা কালার করব, তাহলে পাতার শেডটা থেকে যাবে। এবার হচ্ছে নিচের যে ফুলের সাথে যে পাতাটা লেগে আছে সেই পাতাগুলোকে রিমুভ করছি, দিয়ে করব হচ্ছে কালার। একটু ফাস্ট করেছি নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো এই দেখো একটু ফাস্ট করে তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম। প্রথমে গ্রিন কালারের কাজ করে নিচ্ছি, কাজ হয়ে গেল গ্রিন কালারের কমপ্লিট। দেখে নাও কোথাও কোথাও বাকি আছে কিনা। একটা গ্লাসের উপরে হয়ে গেল কাজ কমপ্লিট। এ দেখানো বাকি গ্লাসগুলো দেখিয়ে দিচ্ছি আমি। সম্ভব না সবগুলো গ্লাসকে একসাথে নিয়ে ভিডিও করা, না তো অনেক 4 ঘন্টা 3 ঘন্টা ভিডিও শ্যুট হয়ে যাবে। আমার মেমোরিও খুব স্টোরেজ কম থাকে, ম্যানেজ করে আমাকে ভিডিও করতে হয় তার জন্য। তো যাই হোক আমি সেভাবে দেখিয়ে দিচ্ছি। আমি গ্রিন কালারের কাজ করার পর লাইট গ্রিনের যে কাজটা করছি পাতার মাঝখানগুলোতে, বর্ডারের মাঝখানটাতে, যেহেতু গ্রিন কালার দিয়ে আগে বর্ডার করেছি ডার্ক, এবার লাইট কালার স্প্রে করছি। তো সেই লাইট কালারটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি সম্পূর্ণ গ্লাসের ওপর। একসাথে 8 পিস গ্লাস রেখে দিলে কী হয়, সুবিধা হয় একই কালার, যাতে কালার চেঞ্জ না হয়ে যায়। এই দেখো আমি সেফটি ইউজ করছি, সেফটিটা অবশ্যই দরকার। স্প্রে গ্যাস তো, যাতে কোনো হার্মফুল কেমিক্যাল থেকে খুব, তার জন্য স্প্রে অবশ্যই গ্যাস মাস্ক ইউজ করতে হবে, এটা একটা খুব কম্পালসারি। তো হয়ে গেল কালার, লাইট গ্রিন কালারের কাজ কমপ্লিট। এবার করব হচ্ছে আমি নিচের ফ্লাওয়ার বেস যেটা ফুলদানি, সেই ফুলদানিটার কালার। তো সেম আবার একটা গ্লাসের উপরে রেখে ভিডিও করছি। দেখো প্রথমে আমি হালকা করে ওপরটা উঠাচ্ছি, যেহেতু এটা প্রত্যেকটা একটা করে লেয়ার তুলবো, একটা করে লেয়ারের কালার করব। ফুলদানিটা টোটাল হবে 3টে কালার। একটা হবে হচ্ছে ডার্ক ব্রাউন, মানে ব্রাউন কালারের প্রথমে হবে বর্ডার সম্পূর্ণ, দেন হবে হচ্ছে মাঝ বরাবর একটু স্প্রে করে ম্যাচিং করে দেবো হচ্ছে রেড দিয়ে দেন করব হচ্ছে হালকা অরেঞ্জ। তো প্রথমে ব্রাউন কালারের শেড দিয়ে দিচ্ছি বর্ডার হিসেবে, যাতে মনে হয় যে ব্রাউনের শেড আছে। সম্পূর্ণ স্টিকার রিমুভ করে প্রথমে ব্রাউন কালারের কাজটা করছি আমি, দিয়ে করবো হচ্ছে রেড কালারের শেড, ও শেষে দিয়ে দেবো অরেঞ্জ কালার। যেহেতু ফুলেরও রেড কালার আছে, যখন ফুলের রেড কালারটা করব তখনই
ফুলদানিতে অ্যাপ্লাই করে দেবো রেড কালার। তো দেখো আমি ব্রাউন কালারের করে নিয়েছি সম্পূর্ণ। আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ 8 পিস গ্লাসই যে একই রকম লাগছে কিনা দেখতে কালারটা, যাতে কোথাও আলাদা না লাগে। যেখানে ব্রাউন হয়েছে তো ওখানে অল্প হালকা ব্রাউন হয়েছে তো হয়নি, তার জন্য একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। বুঝতে পারছো আমি কীভাবে কাজ করছি। এই যে এই স্ট্যান্ডটার মাধ্যমে আমি শ্যুট করি ভিডিও, তো একটার ওপরেই মানে অ্যাঙ্গেলটা একটার ওপরেই আসে ভিডিওর, এই যে এরকমভাবে আসে। ও বাকিটা সম্পূর্ণ পসিবল না আসা, তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি একটার ওপরেই করছি। তো হয়ে গেছে ব্রাউন কালারের কাজ, শুকিয়ে গেল। এবার করবো হচ্ছে রেড কালার। আমি রেড কালারের স্টিকারটা খুব সাবধানে রিমুভ করছি, যেহেতু একটা একটা করে পাপড়ি তুলতে হবে, তুলে কালার করতে হবে। তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করছি, 8 পিস গ্লাস আছে, প্রত্যেকটা গ্লাসে 3 পিস করে রেড কালারের ফুল আছে। ও এক একটা ফুলে মোটামুটি 8টেখানে করে পাপড়ি আছে, 8টে। হ্যাঁ, তো টোটাল যদি একটা গ্লাসে 8টা পাপড়ি হয়, তাহলে সেই হিসাবে 8টা না 3 8 24টা পাপড়ি আছে একটা গ্লাসে। 24 × 8, বুঝতে পারছো কতগুলো পাপড়ি আমাকে তুলে তুলে কাজ করতে হবে। 8 পিস গ্লাসে টোটাল প্রায় ওই 150টা, ওই 168 65 মতো পাপড়ি এরকম তুলে কাজ করতে হবে। তো আমি একটা গ্লাসের ওপরে এখন দেখাচ্ছি, দেন বাকিগুলোও করতে হবে। তো দেখো একটা একটা করে আমি পাপড়ি তুলছি ও কালার করছি, যাতে ফুলের শেডটা আসে, যে না একটার সাথে একটা পাপড়ি হালকাভাবে জয়েন্ট আছে, নাহলে মনে হবে যাতে মিশে না যায় পাপড়ির সাথে। তো দেখতে পাচ্ছ খুব সাবধানে কাজ করছি, একটা একটা পাপড়ি তুলে। একটু ভিডিওটা ফাস্ট করলাম। দেখো রেড কালারের ফ্লাওয়ার্সটা হালকা করে সুন্দর করে ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে। আমি জাস্ট হালকা বর্ডার করছি, যত মাঝখানে হালকা একটু অরেঞ্জের ভাব দিয়ে দিলে মিষ্টি মিষ্টি একটা কালার হয়ে যাবে, বা রেডের একটু রেডই স্প্রে করে দিলেও হালকা হালকা কালার মানে মিষ্টি কালার হয়ে যাবে। তো এখন রেডের বর্ডার দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 3 পিস হয়েছে রেড কালারের ফুল বলেছি, আর যে একটা যেটা আছে সেটা হবে ইয়েলো কালারের। তো হয়ে গেল মোটামুটি ফুলের কাজ কমপ্লিট। আর একটা লাস্ট পাপড়ি আছে, এটা পাপড়ি উঠিয়ে মাঝখানের যে ছোট্ট একটা যে কুড়ি টাইপের পাপড়ি আছে ওটা তুলে দিলে কালার করে দিলে হয়ে যাবে হচ্ছে ফুল কমপ্লিট রেড কালারের। দিয়ে ফুলদানিগুলোকেও রেড কালার করে নেব। তো এই ফুলটা করার পর আমাকে বাকি যে সম্পূর্ণ যে গ্লাসগুলো আছে বাকি 7 পিস, সেই 7 পিস গ্লাসের মধ্যেও সেমভাবে পাপড়ি তুলে তুলে কাজ করতে হবে। এটা একটা গ্লাসে আমার একটু ভিডিও ফাস্ট করে প্রায় আমার 1-1.5 মিনিট লাগলো, তাহলে বাকি গ্লাসে ভাবো কতক্ষণ লেগেছে আমার কাজ করতে। যতটা ভাবছো দেখতে সুন্দর ততটাই পরিশ্রমী এই কাজ। হয়ে গেল রেড কালারের কাজ কমপ্লিট। এবার আমি যে বলেছি ফুলদানিটা যে আছে, এই যে ফুলদানিটা হালকা জাস্ট স্প্রে করে দিলাম একটা ডার্কনেস টাইপের, যত মাঝখানটা একটু অরেঞ্জ দিলে কালারটা ম্যাচেবল হয়ে যাবে। এই হয়ে গেল কাজ কমপ্লিট। এবার দেখাচ্ছি, এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে টোটাল পাপড়িগুলো গুনে নাও, একটা গ্লাসে 21টা করে পাপড়ি আছে, টোটাল 168টা পাপড়ি আমাকে তুলে এইভাবে করে কাজ করতে হয়েছে। অনেক সময় লেগেছে এইটুকুটা কাজ করতে, যেহেতু 3টে করে ফুল আছে। ও একটা করেও যেটা ইয়েলো কালার আছে ওটা হয়তো বেশিক্ষণ সময় লাগবে না, যাই হোক। তো দেখে নাও, আমি তোমাদেরকে ফ্লাওয়ার ইয়েটা যেটা ফুলদানিটাও দেখিয়ে দিলাম। এই যে একটা ফুল বাকি আছে মাত্র, আর এটা করলেই হয়ে যাবে হচ্ছে কাজ একেবারে কমপ্লিট। তো চলো সেই কাজটা করে নিই। চলে এলাম আবার ইয়েলো ফুলের কাজ করতে। এখন হচ্ছে আবার সেমভাবে একটা একটা করে পাপড়ি তুলবো। এটা ধরো 8 64টা, টোটাল 64টা পাপড়ি এরকম তুলবো, তুলে কাজ করব। এটা ইয়েলো কালারটা ভালো করে আমি মিষ্টি কালার একটা ইয়েলো কালার করেছি, যাতে ফুলটা সুন্দর লাগে দেখতে। ও তোমরা যাতে বলো যে না খুব ভালো লাগছে দেখতে, দুটো কালারের ফুল করেছো, তো তোমাদের জন্যই ইয়েলো কালারটা ইউজ করলাম। নাহলে ভাবছিলাম আমি পিঙ্ক কালার করি বা হালকা একটু স্কাই ব্লু, তো ভাবলাম যে না রেডের সাথে ইয়েলোটাই ভালো লাগবে দেখতে। আর যে ছবিটা যে দিয়েছে ডিজাইনটা অনলাইনে, সেই ডিজাইনটা তো ইয়েলোই দেখতে পেলাম, তো ইয়েলো ইউজ করে নিলাম। তো আমি জাস্ট এটাও বর্ডার করে দিচ্ছি ইয়েলো কালারের পাপড়িটা দিয়ে, মাঝখান থেকে একটু ইয়েলো হালকা স্প্রে করে দিলে কালার হয়ে যাবে কমপ্লিট। দেখে নাও ফুলের কাজ প্রায় শেষের দিকে, মিষ্টি মিষ্টি কালার লাগছে একেবারে দেখতে। মাঝখানে একটু হালকা স্প্রে করে দিলাম, বেশি করলে আবার ইয়ে হয়ে যাবে। এ দেখে নাও টোটাল। এবার আমি দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে বাকি গ্লাসের কাজ করব। একদম ফাস্ট করে দিয়েছি যাতে বুঝতে পারো যে কত সময় লেগেছে। দেখো একটা করে দুটো করে পাপড়ি তুলেছি, এই যে কালার করছি। এটা আমি রেকর্ড করছিলাম না, তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো। তাহলে আমি ভাবো যে আমি যখন রেড ফুলের কাজ করছিলাম তখন আমার কত সময় লেগেছে। আবার একটা করে পাপড়ি তুলে তুলে চলে যাচ্ছি, আবার এক লাইনে কালার করছি, লাইন ওয়াইজ লাইন, যাতে কোথাও মিস না হয়ে যায়। মোটামুটি গ্লাস অ্যারাউন্ড সবগুলো হয়তো সেমই লাগছে দেখতে, যত একই কালার, শুধু একটু হয়তো কম বেশি টকটকাটা ভাবটা হয়তো একটু কম বেশি হতেই পারে, তো সেটা ম্যানেজ হয়ে যাবে হোয়াইট স্প্রে করার পর। আমি হোয়াইট স্প্রে করার ভিডিও দেখাবো না তোমাদেরকে, প্রচণ্ড ফক ফক হয়ে থাকে রুমটা, কিচ্ছু দেখা যায় না, ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে থাকে। তোমাদের খালি শেষ পার্টটা দেখাবো, যখন হোয়াইট কালার করা হয়ে যাবে তখন হোয়াইট পেইন্ট। তো
হয়ে গেল ফুলদানিতে সম্পূর্ণ কাজ কমপ্লিট। এবার তোমাদের সাথে আমি দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ গ্লাস একটা একটা করে স্টিকার রিমুভ করা দেখাবো তোমাদেরকে আমি এবার, যেটা আমার লাস্ট কাজ। প্রায় আধ ঘন্টা আমি বাইরে ছিলাম, দেখছি না শুকিয়ে গেছে। এবার দেখো কি সুন্দর ফুটে উঠবে, যেহেতু নিচে আমি হোয়াইট পেপার দিয়েছি। এরকম হোয়াইট পেপার দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে সাদা কেন আমি ইউজ করি, অথচ যে সাদা যে কোট ইউজ করি ওপর থেকে, ওটাকে বলা হচ্ছে প্রোটেক্টেড কোট, যার জন্য কালারটা মানে বেঁচে থাকে। কালারের ওপরে জল কোনো কেমিক্যাল কিছু পড়লেও ক্ষতি হবে না কালারে, কারণ হোয়াইট কালার একটা প্রোটেক্ট লেয়ার করা থাকে ওপর থেকে। তো খুব সাবধানে এখন স্টিকার রিমুভ করছি হোয়াইট পেপারের মধ্যে রেখে, যাতে তোমরা বুঝতে পারো ডিজাইনটা কেমন ফুটে উঠেছে। এটা হচ্ছে গ্লাসের ব্যাক সাইড, এটা হচ্ছে গ্লাসের ব্যাক সাইড। এই ব্যাক সাইড থেকে তোমরা এখন দেখছো, এটা হলো গ্লাসের ব্যাক সাইড। ও ফ্রন্ট সাইডটাও দেখাবো তোমাদেরকে। এখন স্টিকার রিমুভ করছি। এই দেখো টোটাল আরও 7 পিস গ্লাস আছে, সেই 7 পিস গ্লাসেরও আমাকে স্টিকার রিমুভ করতে হবে সেম একইভাবেই। তো স্টিকার রিমুভ করে নিয়েছি আমি। এই দেখো স্টিকার রিমুভ কমপ্লিট। এবার তোমাদেরকে আমি একটু হাতে উঠিয়ে দেখাবো। এই দেখো যে গ্লসি ভাব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অবশ্যই এপার থেকে দেখা যাবে এখন পসিবল, কারণ এটা হচ্ছে গ্লাসের ব্যাক সাইড। এটা গ্লাসের ব্যাক সাইড। এই দেখো একটা শাইন করছে কালারের যে গ্লসি ভাবটা থাকে, এই গ্লসি ভাবটা হলো শাইন, অর্থাৎ ব্যাক সাইড এটা গ্লাসের। ও ফ্রন্ট সাইড থেকে কিন্তু শাইনটা থাকবে না, ও অর্থাৎ এরকম গ্লসি ভাবটাও থাকবে না, যেহেতু হোয়াইট কোট করে দেবো তার জন্য। এই দেখো এটা হলো ফ্রন্ট, এটা একদম ফ্রন্ট। এপারে হাত দিলে কালারে টাচ হবে না, কালার প্রোটেক্ট থাকবে। এটা হলো ফ্রন্ট দিক, আর ওটা হলো ব্যাক সাইড। এই রেখে দিলাম। এই দেখো ফুটে উঠছে। এবার এরকমই হোয়াইট স্প্রে করলে এরকমই ফুটে উঠবে। এটাই হলো ফ্রন্ট। তো হোয়াইট স্প্রে করার পর আমি হোয়াইট স্প্রে করা ভিডিও করব না। তো এটাই ছিল আজকে আমার কাজ, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো মন্দ যা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো। ও আজকে তোমরা হয়তো বুঝতে পারলাম আর কেমন দীর্ঘ সময় লাগে, কেমন পরিশ্রম করতে হয় আমার এই সুন্দর সুন্দর কাজের প্রতি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো প্লিজ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা আমার নিত্য নতুন আরও ভালো ভালো কাজ দেখতে চাও, ইনস্টাগ্রাম প্রোফাইলে যাও, গিয়ে ওখানে দেখো মাই ওয়ার্ক একটা হাইলাইট আছে, ওখানে সমস্ত রকম কাজ দেওয়া আছে, ও পোস্ট করা আছে। তোমরা চাইলেও নিজের বাড়ির জন্য এরকম কাজ করতে পারো। তার জন্য আমাকে যখন ইচ্ছে তখন তোমরা ডিএম করতে পারো ইনস্টা ফেসবুকে। লিঙ্ক দেখো প্রোফাইলে দেওয়া আছে, ও ডিসক্রিপশনেও দেওয়া আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো সুন্দর এক নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ সবাই টাটা। আমি একটা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম। এ দেখো স্প্রে করার আগে একটা ভিডিও দিয়ে দিলাম 8 পিস গ্লাসের। এটা একটা রেলিংয়ে ইউজ হবে, বাড়ির রেলিংয়ে ইউজ হবে। রেলিংয়ের জন্য আজকের এই কাজটা ছিল। তো এই হলো আজকের কাজ। এই দেখো তোমাদেরকে আমি হোয়াইট স্প্রের পরে দেখো এরকম হয়ে থাকে রুম। এটা স্প্রে হয়ে গেছে হোয়াইট। এটা হচ্ছে গ্লাসের ব্যাক সাইড, হোয়াইট স্প্রে করা হয়ে গেছে কমপ্লিট। ও দেখো গোটা ঘর ফক ফক হয়ে আছে, তাই আমি ভিডিও করি না, আমার ফোনের ক্ষতি হয়ে যাবে তার জন্য আমি করি না। এ দেখো আমাকে অফলাইনে এরকম ডিজাইন দিয়েছিল, ও আমি নিজে যতটা বেটার পেরেছি নিজে থেকে করেছি এরকম ডিজাইন। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিও মিস না যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও সুন্দর এরকম একটা কালারফুল গ্লাসি চিং নিয়ে। তো সবাই অবশ্যই ভালো থেকো, ততক্ষণ সুস্থ থেকো, টাটা।